আজকে চিন্তা করছি যে শীতের পিঠা জামাইকে ভিডিও কলেই খাওয়াবো। কারণ হচ্ছে ভিডিও কলে যেহেতু সব কিছু হয়, অবশ্যই শীতের পিঠাও খাওয়ানো যায়। তো যাই হোক, আজকে ভিডিও কলে আপনাদের ভাইয়াকে রেখেই আমি হচ্ছে শীতের পিঠা বানানো শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে মানুষের ভিতরে ওই যে কথা আছে না, যদি মোহাব্বত থাকে মনে তাহলে কথা হবে গোপনে গোপনে। তো আমরা আর গোপনে কথা বলছি না, পাবলিকলি আপনাদের সামনে কথা বলছি। তো আমি প্রথমে যেটা করব, বাহিরে ওয়াজের ঘোষণা দিতেছে। যাই হোক, আমি খেজুরের গুড়টা দেখাই। এই যে খেজুরের গুড় আজকে আনা হয়েছে 3 কেজি খেজুরের গুড় এখানে। তো 3 কেজি খেজুরের গুড়ের একটা এখান থেকে নিয়ে গেছি, নিয়ে আমি এই যে দিছি খেজুরের গুড়। এই কালার দেখা যাচ্ছে কেন? যাই হোক, একটু গোলা গোলা খেজুরের গুড়ের কালারটা মনে হচ্ছে। তো এটা হচ্ছে খেজুরের গুড়। তো এটা আমি আগে হচ্ছে গুড়টা সুন্দর করে হচ্ছে জাল দিচ্ছি। এই যে সুন্দর করে জাল দিচ্ছি। এটা যখন জালটা একদম গুড়টা যখন একটা গ্রান বের হবে, স্মেল বের হবে, কি শান্তির গ্রান, তখন আমি এটার সাথে দুধ মিক্স করব এবং এটাকে আমি একটা বীজাণু পিঠার রসের মতো করব। তো দেখাচ্ছি, এটা হচ্ছে যে চাল দেখতে পাচ্ছেন, এই চালের গুঁড়িটা, এটা আমি আরও আগে আয়না রাখছিলাম, গুঁড়ি করে আর কি আয়না ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটাকে আমি গুলাচ্ছি। গুলানোর পরে এটাকে আবার হচ্ছে 2 থেকে 3 বার হচ্ছে এটাকে সুন্দর করে আবার হচ্ছে পাটায় বাটবো। বেটে মানে একটু ফিনিশিং করতে হবে, কারণ না বাটলে এটা দিয়ে পিঠা ভালো হবে না। তো আমি এটা বেটে তারপর হচ্ছে এটা দিয়ে পিঠা বানানোর চেষ্টা করব আজকে। কারণ হচ্ছে বাড়িতে যাই, বুঝতেই পারছেন, গিয়ে চলে আসি। হ্যাঁ, বাবার মা ছাড়া আর কেউ হচ্ছে পিঠা বানায় এখন আর দাওয়াত দেয় না, বলে না যে আসো। একসময় আমার শাশুড়ি দিত, কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পর গত রমজানেই তো শাশুড়ি মারা গেল, মানে সবে বরাতের দিকে। তো তা আমার শাশুড়ি মারা যাওয়ার পর এখন আর কেউ ডাকে না যে বউ আসো একটা পিঠা খেয়ে যাও, বা আসো বোন একটা পিঠা খেয়ে যাও। তো যাই হোক, এখন হচ্ছে কি করব, জিব্বা তো আল্লাহ তাআলা দিছে একটা, তো এই কারণে নিজেই বানানোর চেষ্টা করতেছি। তো সাথে থাকেন। তো যাই হোক, খেজুরের রস, তো রসটা পাইনি, আমি খেজুরের গুড় দিয়ে রস বানাইছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ভাই সব কিছুতে ভেজাল। দেখেন খেজুরের গুড় জাল দিছি, গুড়ের কি কালার হয়েছে। আর আগে খেজুরের গুড় জাল দিলে কি সুন্দর লাল টকটকে একটু রস হইতো, কত ভালো লাগতো আর কত গ্রান ছুটতো জানেন না। খেজুরের রস একটু গরম করলে ঘর ভরে যেত, গ্রানে ম করতো। আর এখন হচ্ছে খেজুরের গুড় নাকের কাছে যায়, মানে পানির কাছে যায় গ্রান শুনতে হয়, এরকম হলো একটা অবস্থা। তো যাই হোক, কি আর বলবো, কষ্টের কথা। তো এই যে আমার পিঠা দেখেন, একদম গ্যাসের চুলায় কত সুন্দর পিঠা হয়েছে, তাই না? এই সাজের পিঠা আমার শাশুড়ি আগে যখন জীবিত ছিল তখন শুধু বলতো, আল্লাহ আমি যদি মারা যাই আমার ছোট ছেলেটাকে কে সাজের পিঠা বানায় খাওয়াবে। সে কত টেনশন করতো। তো তার এই টেনশন দেখে আমি ইউটিউব দেখে দেখে ভাই যতটুকু পারি সাজের পিঠা বানানো শিখে গেছি। কারণ আমারও অনেক টেনশন যে আমি জীবিত থাকা অবস্থায় আপনাদের ভাইয়া সাজের পিঠা খেতে পারবে না, তা তো হতে পারে না। অনেক খোঁজাখুঁজি করে এই লোহার খাসটা কিনেছি। আর সে খুবই শীতের দিনে বীজাণু পিঠা খুব পছন্দ করে, রসে বীজাণু পিঠা। তো আমি তার জন্য রসে বীজাণু পিঠা বানাচ্ছি। আজকে আমি এই ভিডিও কলের মাধ্যমে তাকে রসে বীজাণু পিঠা খাওয়াইলাম। তো কেমন হইলো অবশ্যই কমেন্ট করবো।